कल्पातरुर्वश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण। সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা বিশেষত হরিনাম নিয়ে আলোচনা করব। বিশেষভাবে আমরা ইতিমধ্যে ভগবদ গীতার তত্ত্ব দর্শন সম্বন্ধে আলোচনা করেছি। আমরা বিভিন্ন শাস্ত্রের মধ্যে ভগবদ গীতার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছি, আমরা পুনর্জন্ম নিয়ে কথা বলেছি। এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে স্পিরিট প্লাস রিচুয়াল দুটির দিকেই আমরা কি রাখছি, গুরুত্ব আরোপ করছি। একদিকে আমরা তত্ত্ব দর্শন আলোচনা করছি, অন্যদিক দিয়ে আছে এই যে ধর্মের প্রকৃত রূপ, প্র্যাকটিস, বিজ্ঞান হচ্ছে কি, সকাল সকাল ঘুম থেকে ওঠা, সে সম্বন্ধে আমরা বললাম। উঠে কি করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। ঠিক আছে, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হরিনাম। ঠিক আছে, হরিনামে কিভাবে আমরা উন্নতি সাধন করতে পারি সেই সম্বন্ধে আজকের এই সেশনটি থাকবে। সো তার আগে, আমরা সেশনটিতে প্রবেশ করার আগে আপনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করব যে আমরা কেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আপনাদের নিজের প্রেক্ষাপট থেকে, নিজের অভিজ্ঞতা থেকে অনেকদিন ধরে আপনারা জপ করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে সম্পৃক্ত রয়েছেন। কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি? ওয়াই? আমি বলবো, এটা হচ্ছে কলিযুগ যুগধর্ম। আপনার ভিডিওটা অন করেন, তাহলে আপনাকে দেখলাম আমি ভালো করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ বলুন। কলিযুগ যুগধর্ম, তাই এটা হচ্ছে কলিযুগে যুগ ধর্ম। এক একটি যুগে এক একটি ধর্ম থাকে, যুগ অবতার থাকে। এই কলিযুগে যুগ অবতার আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং এই কলিযুগে যুগ ধর্ম হচ্ছে কি? হরিনাম সংকীর্তন। হরি বল। হ্যাঁ, সুন্দর। আর কি বলবেন? হরে কৃষ্ণ। এবং এই যুগে সিলেবাস অনুযায়ী পরমেশ্বর ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া যায়। তো ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করি। হ্যাঁ, হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে আমরা কি হতে পারি? ভগবানের সাথে হতে পারি। ইয়েস। আর কি বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ প্রভু, এই হরিনাম মহামন্ত্র হচ্ছে আমাদের এই কলিকালের জন্য আমাদের লাইফ সিকিউরিটি হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আমরা এই দুঃখের সাগরে আমরা নিমজ্জিত হয়েছি, আর এই হরিনাম মহামন্ত্র হচ্ছে আমরা আমাদের এই দুঃখের মহাসাগর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র লাইফ সিকিউরিটি, যেটি আশ্রয় করে আমরা এই বিশাল এই দুঃখের সাগর আমরা পার হতে পারি। আর কলি সন্তরণ উপনিষদে ব্যাখ্যা করা হয়েছে, হরে নামেব হরে নামেব হরে নাম কেবলম কুলো নাস্তাইব 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 গতিরন্তা। অর্থাৎ এই হরিনাম বিনা কোনো গতি নেই এই কলিযুগে। একমাত্র হরিনামের মাধ্যমে আমরা এই কলিযুগ থেকে উদ্ধার পেতে পারি। এই জন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি। ধন্যবাদ। আর কে বলবে? কি বাকি আছে? তুষার বলবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু, হরিনাম কেন জপ করি এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আসলে প্রথমত আমাদের যে স্বরূপে আমরা আত্মা, সেই আত্মার খাদ্য হচ্ছে হরিনাম। তো এই আত্মার খাদ্যকে দিয়ে কি করে আমরা পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারি, পরম পিতার সঙ্গে আমাদের হারানো সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা করতে পারি, তার একমাত্র পথ আছে হরিনাম।
তো সেই জন্য আমরা হরিনাম জপ করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হরিনাম মানে কি বলে যে জপ করতে করতে কি অবস্থা, আমি যে জন্য এখন জপ করতে চাই সেটা হচ্ছে রূপ গোস্বামী সেই শ্লোক যে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডময়ী লব্ধায় কর্ণ করুম্বিনী ঘটা হইতে কর্ণবুধে বিস্পৃহাম চেতো প্রাঙ্গণ সঙ্গিনী বিজাবেতে সর্বেন্দ্রিয়াম কৃতিম নো জানে জনিতা কৃষ্ণতি বন্দিদ্বৈ। অমৃতে কৃষ্ণতি বর্ণদয়ে। তো এই যে আসলে আকাঙ্ক্ষা হরিনামের প্রতি, যে আসলে কিভাবে হরিনাম জপ করলে এরকম আকাঙ্ক্ষা সৃষ্টি হতে পারে, তো আমি আসলে সেই টেস্টটা পাওয়ার জন্য এখন আমি খুব লালায়িত। আপনাদের কৃপা হলে চাই সেই টেস্টটা পেতে চাই। দিব। বাহ, সুন্দর। গোপাল প্রভুর উপলব্ধি না, কি বলবে আর? প্রীতম প্রভু বলেছেন। আনমিউট করেন। প্রভু, এই আসলে হরিনামটা হচ্ছে আমাদের এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম প্রভু, এবং এটি হচ্ছে আমাদের কলিযুগের একটি যুগ ধর্ম। এজন্য আমাদের হরিনাম করা উচিত। হরি বল। আর কে বাকি আছে? সুদীপ্ত। ওকে, তাহলে কিছু দেখবো ভগবানের হরিনাম সম্বন্ধে শিলা প্রভুপাদ কি বলছেন না। So, এখানে বর্ণনা করা হচ্ছে কি 4 ধরনের চেতনার স্তর রয়েছে। এটা আসলে প্রথমটা হচ্ছে অন্নময়, তারপর হচ্ছে জ্ঞানময়, মনোময় এবং একটা হচ্ছে চিন্ময়। ঠিক আছে? অন্নময় হচ্ছে কাদের? অন্নময় হচ্ছে অ্যানিমাল, পশু পক্ষীদের হচ্ছে অন্নময় চেতনা। ঠিক আছে? আমরা অনেক ক্ষেত্রে অন্নময় চেতনায় থাকি। পূর্ণরূপে অন্ন ব্যতীত বা খাবার দাবার ব্যতীত আর কিছুই চিন্তায় থাকে না। ঠিক আছে? অনেকে বলে থাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে হবে, শুধু হরে কৃষ্ণ করলে হবে, হরে কৃষ্ণ পেট ভরবে। ঠিক আছে? সো সবাই অন্ন নিয়ে চিন্তা করছে, অন্নময়। এটাকে এখানে বর্ণনা করছে অ্যানিমালিস্টিক্স। এর থেকে উন্নত হচ্ছে কি মনোময়। ঠিক আছে? মনোময় আছে মেন্টাল স্পেকুলেশন করতে পারে। ঠিক যেমনি আমরা দেখতে পাই যারা কি রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, যারা দার্শনিক রয়েছেন, তারা শুধুমাত্র এই বিষয়গুলো চিন্তা করতে করতে দেখা যায় খাবার দাবার ভুলে যায়, ভুলে যায়, হয় না অনেকের ক্ষেত্রে? এটা সব ভুলে যায়, চুল দাঁড়িয়ে এত লম্বা লম্বা হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। ঠিক আছে? এর উপরে কি স্তর রয়েছে? জ্ঞানময়। ঠিক আছে? জ্ঞানের অনুশীলন করতে করতে তারা এতটাই উন্নত স্থিতি প্রাপ্ত হয় যে তাদের বাহ্যিক দেহগত চেতনা থাকে না পূর্ণরূপে। ঠিক আছে? এবং তারা প্রকৃতপক্ষে কি করতে চায়? পরব্রহ্মে ভগবানের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে, নির্বিশেষ স্তর। আর তার থেকে উন্নত স্তর আছে কি চিন্ময়। ঠিক আছে? চিন্ময় স্থিতিটা আমরা কিভাবে প্রাপ্ত হতে পারি? এই চিন্ময় স্থিতি হচ্ছে সাকার স্বরূপ উপলব্ধি ভগবানের। ঠিক আছে? এবং আধ্যাত্মবাদীদের মধ্যে দুটা স্থিতি রয়েছে। এটা হচ্ছে এই ইন্টেলেকচুয়াল স্টেজেও এটাও আমরা জ্ঞানময় স্তরটাও কি ধরা যেতে পারে, কিন্তু তার থেকে উন্নত হচ্ছে এই চিন্ময় স্থিতি। আমরা যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, আমরা এই অন্নময়, মনোময়, জ্ঞানময় সমস্ত স্তর ভেদ করে আমরা কোথায় প্রবেশ করছি? আমরা চিন্ময় স্থিতি প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে? এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র সকলেই কি করতে পারে? জপ করতে পারে না। অন্যান্য যে সমস্ত বিধিবিধান গুলো রয়েছে সেই বিধিবিধান গুলো পালন করা অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য রয়েছে, কিন্তু ভগবানের এই দিব্যনাম কীর্তনের কোনো কি নেই, বাধা ধরা নিয়ম নেই, তাই না? কি সেই শ্লোকটা রয়েছে শাস্ত্রে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কোনো কি নেই, বাধা ধরা নিয়ম নেই? মনে পড়ছে কারো? নিয়মিত স্মরণে ন কালহ। মহাপ্রভু সেটা বলে যাচ্ছেন না? এবং বর্ণনা করছে আরো অনেকগুলো শ্লোক রয়েছে
বলছে অহোবতো শপচত গরিয়ান যজ্ঞবা অগ্রে বর্ততে নামতব্যম তপস্তু পস্তে জহবু শষ্ণু রাজ্যা ব্রহ্মাণুচূর্ণম গৃণন্তি যেতে। মাতা দেবাহুতির সাথে যখন তার পুত্র কপিল দেবের কথোপকথন হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে অহোবত শপচত গরিয়ান, যে শপথ, শপথ মানে আছে স শব্দত, তাহলে শৈব এই শপথ, স মানে হচ্ছে কুকুর, পচ মানে হচ্ছে রান্না করা, যারা কুকুর রান্না করে খায় সে ধরনের ব্যক্তিরাও যদি কি করে অহবত শপচত গরিয়ান, সে ধরনের ব্যক্তির জিহ্বায় যদি কি নাম উচ্চারিত হয়, তোমার এই দিব্য নাম কীর্তন উচ্চারিত হয়, যৎ জিহ্বা অগ্রে বর্ততে নামতব্যম তপস্তু পস্তে জহব সষ্ণুর আর্যা। মনে করতে হবে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর্য, এবং তিনি পূর্বজন্মে সমস্ত কি শেষ করে এসেছেন, সমস্ত যাগ যজ্ঞ তপস্যা সব শেষ করে এখন তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করছেন। এ হচ্ছে হরিনামের বিষয়বস্তু। কেউ হরিনাম যদি জপ করে সে একদম চন্ডাল হলো, হলো সে কি হতে পারে, সে সর্বশ্রেষ্ঠ মানবে পরিণত হতে পারে। ঠিক আছে, এই জন্য বর্ণনা করছেন যে কি যে কেউ তৎক্ষণাৎ এই যে উন্নত স্থিতি প্রাপ্ত হতে পারে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে, যেটা অন্য কোনো পন্থায় সম্ভব নয়। এবং এই দিব্যনাম কীর্তন দিয়েই সমস্ত ভক্তির কার্যক্রম শুরু হয়, তাই না? এই জন্য বলছিলেন যখন যমরাজকে জিজ্ঞেস করছেন ধর্ম কি, তখন তিনি বর্ণনা করছিলেন সেখানে যে ধর্ম হচ্ছে কি প্রকৃতপক্ষে ভগবানের ভক্তি করা, এবং সেই ভক্তিটা কি দিয়ে শুরু করা হয়, তার নামও গ্রহণা দিদি। ভক্তি কি দিয়ে শুরু হয়? ভগবানের দিব্য নাম দিয়ে। ঠিক আছে, তার নামও গ্রহণা দিবি। এই যে ভগবানের দিব্য নাম কীর্তন দিয়ে যে ভক্তি শুরু হয়, সেটি হচ্ছে জীবের পরম ধর্ম। ঠিক আছে, এবং একই কথাটি আবার কে বলেছিলেন? একই কথাটি আমরা দেখতে পাই নারদ পঞ্চরাত্র বর্ণনা করা হচ্ছে যে কি ভগবান ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কিন্তু আমরা যখন কি করি, যখন আমরা সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করি, বিশেষভাবে জিহ্বা থেকে যখন আমরা শুরু করি, কি সেই শ্লোকটা ছিল? অত শ্রীকৃষ্ণ নামাদি স্বয়মেব স্ফুরত। প্রথম লাইনটা কি ছিল? অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ে শ্রবণ মুখো হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরতাৎ। ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, এই সমস্ত কিছু পরিকার, এগুলো এমনিতে বুঝে যায় না, এটা উপলব্ধি করা সহজ নয়। কিন্তু যখন আমরা কি করব, জিহ্বাকে কাজে লাগাবো, এবং জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং প্রসাদ গ্রহণ করা। ঠিক আছে, তো এটি যখন করা হবে তখন কি হবে, পূর্ণরূপে আমরা সেটি প্রাপ্ত হতে পারবো। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র কখনোই কাত থেকে শ্রবণ করা উচিত নয়। বলছে অবৈষ্ণব মুখাদ গৃহ্য পূত হরি কথা অমৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। কিন্তু সেটা কার কাছ থেকে শ্রবণ করা উচিত না? পেশাদারি কোন ভাগবত পাঠক, পেশাদারি কোন কীর্তনিয়া যারা এদিকে কীর্তন করবে তারপরে গিয়ে আবার চুরুট টানবে, তাদের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। একবার হয়েছে কি, শিলা প্রভুপাদের সময়ে অচ্যুতানন্দ মহারাজ ছিলেন, উনি দেখতে পাচ্ছেন একটা কীর্তনের স্থলিতে কীর্তন করতে করতে, কান্না করতে করতে কি হয়ে গেছে, পড়ে গেছে। ঠিক আছে, তো তখন জিজ্ঞেস করছে, আচ্ছা তাহলে এই ব্যক্তিটা হচ্ছে এখন কিসে আছে? ভাবে আছে। যখন কেউ ভাবে থাকে তখন তার কি থাকে না? দেহগত চেতনা থাকে না। একে এখন পিটাও। ঠিক আছে, যদি পিটা খেয়ে ও না উঠে তাহলে বুঝতে হবে ও ভাবে আছে। ঠিক আছে, সো পিটা দুটো দেওয়ার সাথে হয়তো লাফিয়ে কি হয়ে গেছে, সাথে সাথে ভাব বের হয়ে গেছে। ওদের ভাবগুলো হচ্ছে দুয়ানার ভাব, দুয়ানা বা চারানার ভাব। এই ধরনের স্থিতিটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, আমাদের সে শুদ্ধ কৃষ্ণ প্রেম চাচ্ছি। ঠিক আছে, এবং সেটা এই ধরনের ব্যক্তিদের সঙ্গের প্রভাবে কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আউল বাউল সখী বেকি যা রয়েছে।
এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি? হরে কৃষ্ণ এবং রাম, এই তিনটি নাম এখানে কি রয়েছে? যুক্ত রয়েছে। ঠিক আছে, আমরা ইতিমধ্যেই জানি, শিলা প্রভুপাদ প্রায় বলতেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্বাকর্ষক ভগবান কৃষ্ণ, হে ভগবানের শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রীরাম, কৃপাপূর্বক আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিযুক্ত করুন। ঠিক আছে, সে আছে মহামন্ত্রের অর্থ। আর একবার শিলা প্রভুপাদ বলছিলেন, বিশেষ করে আমি সচিদানন্দ স্বামী মহারাজের কাছে থেকে শুনছিলাম, বুঝলেন, যখন কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, যখন বলে হরে কৃষ্ণ, তখন সাথে সাথে কৃষ্ণ এসে জিজ্ঞেস করেন, ইয়েস, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তখন আমরা কি বলি? কৃষ্ণ কৃষ্ণ, আমি শুধু তোমাকে চাই, তোমার সেবা চাই, আই ওয়ান্ট সার্ভিস। ঠিক আছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থই হচ্ছে কি, আমি কি করতে চাই? আপনার সেবায় যুক্ত হতে চাই। হে ভগবান, কৃপা পূর্বক আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন। ঠিক আছে, এ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের বিশেষ অর্থ। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা করছি, সেটা কিসের মতো হওয়া উচিত? সেটা শিলা প্রভুপাদ বলছেন, ঠিক একটা মার জন্য যেমনি কে কান্না করেন, একটা বাচ্চা কান্না করে, বাচ্চা কি করে, জেনারেলি যখন একটু একটু কান্না করে তখন কি করে, মা একটা খেলনা নিয়ে আসে, খেলনাটা দিয়ে দেয়, ধর এটা নে, বসে থাক। ঠিক আছে, আবার যখন আর একটু বেশি কান্না করছে মনে হচ্ছে, তখন দেখা যাবে আর একটু আসবে, এসে একটু দেখা দেবে, ইয়ে করবে। কিন্তু যদি কান্নাটা জেনুইন হয়, প্রচুর কান্না করছে না, তখন মা সব ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, শিলা প্রভুপাদ বলছেন আমাদের কান্নাটাও যেন সেরকম হয়। ঠিক যেমনি বৃত্তাসুর প্রার্থনা করছিলেন, বৃত্তাসুর কি প্রার্থনা করছিলেন? বৃত্তাসুর বলছিলেন, আচ্ছা তপক্ষৈব মাতরম খগা স্তন্যম যথা বৎসতরো ক্ষুধার্তা প্রিয়ম প্রিয় এব ভূষিতাম বিশন্য মনো অরবিন্দাক্ষ দিদিক্ষতে তাম। তিনি প্রার্থনা করছেন কি, ঠিক একটা পাখি সবে বাচ্চা হয়েছে, সবে জন্মগ্রহণ করেছে, যার পাখা গজায়নি, খুব কি রয়েছে, তার খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, সে যেমনি মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কখন মা আসবে, কখন আমাকে খাওয়াবে, সে ধরনের যেমনি কি করতে থাকে, প্রার্থনা করতে থাকবে। আর কে? জাত পক্ষে বা মাতরম খগা স্তন্যম যথা বৎসতরো ক্ষুধার্তা। ঠিক যেমনি একটা গাভীর বাছুর গাভীর জন্য অপেক্ষা করতে থাকে, কখন গাভী আসবে, কখন আমাকে দুধ প্রদান করবে। প্রিয়ম প্রিয়া এব উষিতাম বিষণ্য। ঠিক যেমনি প্রবাসী স্বামীর জন্য স্ত্রী যেমনি অপেক্ষা করতে থাকে, ঠিক সেভাবে কি করছে, আমার মনটা তোমার জন্য ক্রন্দন করছে। প্রিয়ম প্রিয়া এব বিশিতাম বিষণ্য মনো অরবিন্দাক্ষ দিদিক্ষতে তাম। হে অরবিন্দাক্ষ ভগবান কৃষ্ণ, তোমার জন্য আমার মনটাও সেভাবে কি করছে, ক্রন্দন করছে। একইভাবে প্রার্থনা করতেন কে? রূপ গোস্বামী তার পদ্মাবলীতে প্রার্থনা করছেন, তিনি বলছেন ঠিক যেমনি একটা মরুভূমির জলের প্রয়োজন, জলের জন্য কি করছে, হাহাকার করছে, তাই না মরুভূমি। তারপর কি, ঠিক যেমনি কিসের পুষ্পের যেটা মুকুল রয়েছে, সেটা যেমনি সূর্যালোক প্রয়োজন। ঠিক আছে, আর ঠিক যেমনি একজন অসুস্থ ব্যক্তির ঔষধ প্রয়োজন, ঠিক যেমনি একজন ক্ষুধার্ত ব্যক্তির উপবাস করেছেন অনেকদিন ধরে, সে ধরনের ব্যক্তির যেমনি খাদ্য প্রয়োজন, হে কৃষ্ণ আমারও তোমাকে প্রয়োজন, এভাবেই আমাকে তোমার প্রয়োজন। ঠিক আছে, তিনি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছেন, একটা না, সিরিয়ালে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছেন, আমি কয়েকটা মাত্র বললাম। এইভাবে তিনি ব্যাখ্যা করছেন যে একইভাবে আমার তোমাকে প্রয়োজন। ঠিক আছে, সো এটি হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত ভাব। ঠিক আছে, শিলা প্রভুপাদ খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। আর এটার গ্লোরি কি, জীব গোস্বামী পদ বর্ণনা করছেন, এটি হচ্ছে ভগবত প্রেম লাভ করার মুখ্য অঙ্গ, তাই না? 5টি মুখ্য অঙ্গ রয়েছে,
যত সমস্ত অঙ্গ রয়েছে 64টি অঙ্গের মধ্যে মুখ্য হচ্ছে কি 5টি। কি কি 5টি রয়েছে? নাম সংকীর্তন, বিগ্রহ আরাধনা, হরে কৃষ্ণ। তারপর কি রয়েছে? মা, পাঁচটা। ফার্স্ট অফ অল আছে নাম সংকীর্তন, তারপর হচ্ছে কি সাধু শিবিগ্রহ, সঙ্গ, প্রথম তো সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ধামবাস। ঠিক আছে, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, আর হচ্ছে মথুরা মণ্ডলে বাস। মথুরা মণ্ডলে বাস। কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম নাম সংকীর্তন। কীর্তন। ঠিক আছে, নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন। ঠিক আছে, সো সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি এই নাম সংকীর্তন। এবং এটা অন্য কোনো অঙ্গের উপর নির্ভরশীল নয়। যত সমস্ত অঙ্গ রয়েছে সবগুলো আছে এটাকে সহযোগিতা করার জন্য। আমরা বিগ্রহের আরাধনা করছি, আমরা ধামবাস করছি, আমরা কি করছি ভক্ত সঙ্গ করছি, সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কি হরিনামে রুচি লাভ করা। ঠিক আছে, এবং কোন জাত বা কোন যোগ্যতার উপরে এটি নির্ভরশীল নয়, যে কেউ সেটা প্রাপ্ত হতে পারে। এবং খুব বিনম্রতা এবং বিনয় এবং কি দৈন্যের মাধ্যমে কেউ ভগবান কৃষ্ণের যে শুদ্ধ প্রেম ভক্তি সেটা কি করতে পারে, আকর্ষণ করতে পারে। এবং রূপ গোস্বামী পাদের সে বিখ্যাত শ্লোকটি আমাদের গোপাল প্রভু সুন্দরভাবে বললেন, নাইস শ্লোক। আসলে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি অনেক ক্ষেত্রে ফিল হচ্ছে কখন 16 মালাটা শেষ হবে। ঠিক আছে, কিন্তু ওনাদের উপলব্ধি হচ্ছে আমার এই একটা কান দিয়ে কি হবে, আমার কি প্রয়োজন। অর্বুদ স্পৃহা, অর্বুদ মানে হচ্ছে হাজার হাজার, আমার কি প্রয়োজন। ঠিক আছে, সহস্র নয়, হাজার হাজার, 10,000 অর্বুদ স্পৃহা। ঠিক আছে, লাখ লাখ কোটি কোটি প্রয়োজন আমার। ঠিক আছে, সো ওনাদের স্তরটা ওরকম। আর বর্ণনা করছি কি যখনই কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকে তখন কি হয়, নাম প্রভু আমাদের জিহবাই নৃত্য করতে থাকে ভগবান কৃষ্ণ স্বয়ং। ঠিক আছে, যেন বলছেন কি হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন, কৃপা করি নাম রূপে আমার জিহ্বা নিরন্তর নাচ প্রভু ধরি তব পায়। শুনি প্রার্থনা করছেন, এই নাম রূপে আপনি কৃপাপূর্বক আমার জিহ্বায় আবির্ভূত হন এবং আপনি কৃপাপূর্বক আমার এই যে জিহ্বার অঙ্গনে আপনি নৃত্য করুন, আপনার চরণে আমার এটাই প্রার্থনা। সো এবং বৃহন্নারদীয় পুরাণে আমরা জানি এই শ্লোকটি উদ্ধৃত হয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তিএব 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 গতির অন্যথা। 3 বার করে বলছে না? আমরা যখন কাউকে বলি এটা করবি এটা করবি এটা করবি মাস্ট, তখন যখন জোর দিতে হয় তখন 3 বার বলে। কালকে কিন্তু 2 লিটার দুধ বাড়িয়ে দিবে, তারপর আবার কিছু যাচ্ছে আবার ডাকছে, কালকে কিন্তু 2 লিটার দুধ বাড়িয়ে দিবে, কালকে মেহমান আসবে। আবার যখন বের হয়ে যাচ্ছে একদম বের হয়ে যাচ্ছে তখন আবার বলছে এই কালকে কিন্তু 2 লিটার দুধ মাস্ট বাড়িয়ে দিবে। এটা হচ্ছে কি জোর দেয়া স্ট্রংলি। সো এখানেও কি করছে ব্রহ্মাজি জোর দিচ্ছেন, কি জোর দিচ্ছেন, কোন ধ্যান দ্বারা হবে না, কোন যোগ দ্বারা হবে না, কোন কর্ম দ্বারা হবে না, একমাত্র কিসের মাধ্যমে, একমাত্র এই হরিনামের মাধ্যমেই সেটি সম্ভব। ঠিক আছে, এবং এটাও কি হচ্ছে কথোপকথন হচ্ছে ব্রহ্মাজি এবং নারদ মুনির মধ্যে। জিজ্ঞেস করছেন এই কলিযুগের মানুষ কিভাবে কি হতে পারে, উদ্ধার প্রাপ্ত হতে পারে। তখন তিনি কি বলছেন, ব্রহ্মাজি বলছেন এই কলিযুগের মানুষ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে কি করতে পারবে, উদ্ধার প্রাপ্ত হতে পারবে। এবং এই যুগে হরিনাম স্বয়ং অবতার। ঠিক আছে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার, সমস্ত জগৎ নিস্তার হতে পারে। কেমন এক্সাম্পল দিচ্ছেন, সেটা ঠিক কিসের মতো, as the brilliant beams of sun after the clouds are dispelled। ঠিক যেমনি কি থাকে, এই যে কি যখন কিসের মতো লক্ষ লক্ষ সূর্যের চৌধির মতো এই
হরিনাম কি করতে পারে? সমস্ত কলুষতাকে বিদূরিত করতে পারে, কলিযুগের যে সমস্ত কলুষতা রয়েছে। ঠিক আছে, বৃহৎ বিষ্ণু পুরাণ কিভাবে বর্ণনা করছেন? বর্ণনা করছেন যে কি যতটুকু একজন ব্যক্তি, কি সেই শ্লোকটি ছিল, খুব সুন্দর একটা শ্লোক রয়েছে, বাংলা অর্থটা হচ্ছে কি, একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে, পাপ করে। সাধ্য আছে সে পাপ করে। Yes, অত পাপ করার কি নেই, পাওয়ার নেই মানুষের। তো অনেক ক্ষেত্রে এগুলোকে যখন আমরা শুনবো তখন মনে হতে পারে এটা অত্যুক্তি কিনা, বাড়িয়ে বলছে কিনা, কিন্তু না। সো যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে সূর্য কি করতে পারে? হাজার হাজার টন মূত্র বা বজ্র পদার্থ কি করতে পারে? শোষণ করতে পারে, তাই না? পারে কিনা? সারা পৃথিবী জুড়ে করছে না? কিন্তু একজন মানুষ কি অত বেশি মূত্র কি করতে পারবে, প্রডিউস করতে পারবে, যা সূর্য শোষণ করতে পারবে না? হ্যাঁ, সম্ভব? সম্ভব নয়। ঠিক একেবারে আমাদের পাপ করার ক্ষমতাও কি রয়েছে, লিমিটেড রয়েছে। ঠিক আছে, সো কিন্তু হরিনামের শক্তিটা হচ্ছে সূর্যের মতো। হ্যাঁ, এই জন্য বর্ণনা করছে, তার মানে এই নয় যে আমরা পাপ করে যাব আর কি হয়ে যাবে, এই নামের প্রভাবে সব ক্ষয় হয়ে যাবে। ঠিক যেমনি যারা খ্রিস্টানরা রয়েছে তারা চিন্তা করে থাকে আমরা পুরো সপ্তাহ জুড়ে কি করব, পাপ করবো, আর সোমবারে গিয়ে, রবিবারে গিয়ে কনফেশন রুম রয়েছে ওদের, ওখানে গিয়ে বলে দিব যে আমি এই পাপগুলো করেছি, সব চলে গেল, আর 200 টাকা ফি দিয়ে দিলাম, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আর ওরা ওটাও করে না, এখন ক্রেডিট কার্ডে টাকা পাঠিয়ে দেয়, ইমেল পাঠিয়ে দেয়, শেষ। ঠিক আছে, তো এভাবে কি হবে না, এটা একটা নাম অপরাধ, নাম নবল্লাদ ইয়স্যই পাপ বুদ্ধেয়। এবং মহাপ্রভু যখন কি করছিলেন, জগাই মাদাইকে উদ্ধার করছিলেন, তখন মহাপ্রভু বলছিলেন কি, আর পাপ করিস না রে বাপ, তোর অনেক পাপ করেছিস, কিন্তু এখন আর কি করিও না, আগে যা পাপ করেছিস সেটা আমি কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এবং মহাপ্রভু যখন জগাই মাদাইকে উদ্ধার করছিলেন তখন তার যে উজ্জ্বল গৌরবর্ণ দেহ সেটা সম্পূর্ণরূপে কালো হয়ে গিয়েছিল, এত পাপ তারা করেছিল। ঠিক আছে, কিন্তু মহাপ্রভু সত্য কি দিলেন, আর পাপ করিস না রে বাপ, ইতিমধ্যে আমরা যা পাপ করেছি সেটা হরিনামের প্রভাবে কি হতে পারে, পূর্ণরূপে দূরীভূত হতে পারে, কিন্তু আমাদের নতুন ভাবে কি করা উচিত নয়, পাপ করা উচিত নয়। আরো কি বর্ণনা করা হচ্ছে, displays its force even when chanted unknowingly or unintentionally। এবং বলছে কি, সংকেতম পরিহাস্যম বা স্তব্যম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণাৎ অশেষ অঘ হরম বিদু। যদি কেউ সংকেত ও অন্য কাউকে ডাকতে গিয়ে বলে এ হরে কৃষ্ণ যাচ্ছে, এ হরে কৃষ্ণ, ঠিক আছে, এটাও অনেক বিশাল কিছু। আবার অনেকগুলো গান আছে, হরে কৃষ্ণ হরে রাম, এই সেই কতগুলো গান রয়েছে। বলছে সংকেতম পরিহাস্যম বা স্তব্যম হেলনম এ বাবা, কেউ যদি সংকেতের মাধ্যমে কি করে, হরিনাম করছে, অন্য কিছুকে চিন্তা করে, পরিহাস করতে গিয়ে হরিনাম করে, অথবা অমনোযোগে হরিনাম করে, তথাপি সেটারও কি রয়েছে, ফল রয়েছে। হ্যাঁ, সেটারও কাজ করে। এই জন্য শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী মহারাজকে একজন জিজ্ঞেস করছিল যে জগতে কোনো কি এই ধরনের ধর্ম আছে যে ধর্মটা বিশ্বাস না করলেও কাজ করে, জিজ্ঞেস করছে। সবাই বলছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস না করলে কিভাবে ধর্ম হবে। বলছে না, একটা ধর্ম আছে, সেই ধর্মটা বিশ্বাস না করলেও কাজ করে, সেটা হচ্ছে কি, এই হরিনাম। ঠিক যেমনি ওষুধ বিশ্বাস করুন না করুন, খেলে কি করবে, কাজ করবে। ঠিক আছে, ঠিক একইভাবে হরিনাম হচ্ছে এমনই একটা শক্তিশালী ঔষধ, যেটা আপনি বিশ্বাস করুন না করুন, যে কোনো ভাবে করুন, কাজ করবে। ঠিক আছে, এ হচ্ছে হরিনামের বিশেষত্ব। আরো কি বর্ণনা করছে বৃহৎ বিষ্ণু পুরাণে, হারাম শব্দটা আমরা জানি, গল্পটি চিৎকার, একবার একজন কি জবন ব্যক্তি ওনাকে কি করেছে, রাত্রিবেলা যখন টয়লেট করতে গিয়েছে তখন একটা শূকর এসে তাকে আক্রমণ করেছে। যখন আক্রমণ করেছে চিৎকার করে উঠেছে হারাম হারাম, যখন চিৎকার করে উঠেছে ওই সময়টাতে ওর মৃত্যু হয়। কিন্তু এই যে হারাম শব্দতে রাম শব্দ উচ্চারিত হয়েছে, তার মাধ্যমে সে উদ্ধার প্রাপ্ত হয়েছে। ঠিক আছে,
হচ্ছে এই হরিনামের বিশেষত্ব। এবং শিবজি মহারাজ দুর্গা দেবীকে কি বর্ণনা করছেন? শ্রীরাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্য বিষ্ণু নাম বিতুল্যম রামো নামো বরাননে। হে বরাননে, হে দুর্গা দেবী, কি করার মাধ্যমে? একবার নাম রাম নাম কীর্তনের মাধ্যমে কি হয়? সহস্রবার বিষ্ণু নাম উচ্চারণের ফল প্রাপ্ত হওয়া যায়। এবং 3 বার রাম নাম করার মাধ্যমে কি করা যায়? একবার কৃষ্ণ নামের ফল প্রাপ্ত হওয়া যায়। তার মানে একবার যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে 3000 বার বিষ্ণু নাম করার ফল আমরা প্রাপ্ত হতে পারি। ঠিক আছে? সহস্রনাম নামম পুণ্যম ত্রি অবৃত্য তু তৎফলম একবৃত্ত তু কৃষ্ণস্য নামৈকম তৎ প্রয়োচ্যতি। এবং সেটা আমরা ইতিমধ্যে বলেছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন। কেন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত? What is very fast stage in my relationship? What is required to maintain and deepen relationship? কি করার জন্য? আমাদের সাথে যে কৃষ্ণের সম্পর্ক, আপনারা ইতিমধ্যে বলেছেন আমাদের সাথে সম্পর্কটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এটি হচ্ছে অভিধেয়। আমরা ইতিমধ্যে বলেছি সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এই অভিধেয় হচ্ছে কি? অভিধেয় হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে যুক্ত করা যাবে। ঠিক আছে? একইভাবে বর্ণনা করা হচ্ছে কি, একইভাবে শাস্ত্রে সপ্তম স্কন্ধে, সম্ভবত আমার মনে পড়ছে না, ওখানে বর্ণনা করা আছে ভগবান হচ্ছে লক্ষ্য বস্তু আর জীবাত্মা, জীবাত্মা হচ্ছে কি? জীবাত্মা হচ্ছে এই কি তীর, তীর দ্বারা লক্ষ্য বস্তুকে কি করা হবে? ছোড়া হবে। আর যে ধনুকের মাধ্যমে সে তীরটা ছোড়া হবে সেটা হচ্ছে কি? এই হরিনাম। ঠিক আছে? সো এই হরিনামের মাধ্যমে কি করা হচ্ছে? তীরটা ছোড়া হচ্ছে। এবং জীবাত্মা কি করবে? লক্ষ্যভেদ করবে। লক্ষ্যভেদ হচ্ছে কি? লক্ষ্য হচ্ছে কি? কৃষ্ণ, কৃষ্ণকে সে অর্জন করবে। ঠিক আছে? কিন্তু মূল পন্থাটা হচ্ছে কি? এই হরিনাম। এবং আমরা ইতিমধ্যে এগুলো বলেছি, শিলা প্রভুপাদ বর্ণনা করছেন, there is no difference between chanting the Hare Krishna mantra and meeting Krishna eye to eye, face to face. Simply one has to realize. কৃষ্ণ নাম করা এবং কৃষ্ণকে দর্শন করার মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। শুধুমাত্র সেটা আমাদেরকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে। ঠিক আছে? এবং ইতিমধ্যে আমরা জানি 4টি যুগের 4টি ধর্ম, কলিযুগের প্রধান ধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। কিন্তু এই হরিনাম সংকীর্তন প্রত্যেকটা যুগেই ছিল। হরিনাম ব্যতীত কোনো তপস্যা, কোনো যোগ, কোনো যজ্ঞ, কোনো কিছুই কি হবে না, সফল হবে না। হ্যাঁ, ঠিক যেমনি এই যে ধ্রুব মহারাজ, তিনিও সাধনা করেছিলেন কিসের মাধ্যমে? অষ্টঅক্ষর বিশিষ্ট এই ওম নমো ভগবতে বাসুদেবায়। বাল্মীকি মুনি আমরা দেখতে পাচ্ছি রাম নাম কীর্তন করেছিলেন। দাপর যুগের দ্রৌপদী মহারানী চিৎকার করেছিলেন হে কৃষ্ণ। আমরা দেখতে পাই উত্তরা কিভাবে চিৎকার করেছিলেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে না অন্যত অভয়ম পশ্যে ইয়ত্র মিত্র পরস্পরম। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন হে কৃষ্ণ, আপনি ছাড়া আমাকে রক্ষা করার আর কেউ নেই, কেউ নেই, প্রার্থনা করছেন। ঠিক আছে? আমরা দেখতে পাই প্রত্যেকটা যুগে কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের দিব্যনাম কীর্তনই ছিল সর্বশ্রেষ্ঠ অঙ্গ। ঠিক আছে? এবং আমরা যদি বিগ্রহের আরাধনাও করি সেখানেও অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। ঠিক আছে? আর কি বর্ণনা করা আছে? এটি হচ্ছে গুরুদেবের নির্দেশ সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ। গুরুদেব যে সমস্ত নির্দেশগুলো আমাদেরকে প্রদান করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি নির্দেশ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি করা? কীর্তন করা। ঠিক আছে? সেজন্য বলছে of all the regulative principles the spiritual masters ordered to chant at least 16 rounds is most essential.
সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা একজন ইসকনের মেম্বার হিসাবে আমরা যেহেতু ইতিমধ্যেই কি করছি, হরিনাম জপ করছি, আমরা যেহেতু ভয়েসে রয়েছি অনেকেই, আমরা যেহেতু কি এই সমস্ত শাস্ত্র গ্রন্থ সমূহ অধ্যয়ন করছি, মেম্বার হচ্ছি ইসকন, সো তার ক্ষেত্রেও কি বর্ণনা করছেন? The members of Krishna consciousness movement কি লিখছে? Chant a minimum of 16 rounds a day, which can be done without difficulty. And at the same time, they must preach the cult of Chaitanya Mahaprabhu according to the gospel of Bhagavad Gita as it is. One who does so is quite fit to become a spiritual master for the entire world. ঠিক আছে? কি করা উচিত? মেম্বার হিসেবে আমাদের কমপক্ষে 16 মালা জপ ভালোভাবে করা উচিত। ঠিক আছে? শ্রীমদ ভাগবতম যখন লেকচার দিচ্ছেন তিনি তখনও এই বিষয়টা বলছেন, যদি কেউ কি করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তুলসীর বৃক্ষে জল প্রদান করে, ঠিক আছে, সমস্ত নীতি নিয়মগুলো ঠিক মতো পালন করে, তাহলে তার জীবনটা সাকসেসফুল। অবশ্যই সে কোথায় যাবে? ভগবত ধামে ফিরে যাবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে টেস্ট ফর দা হোলি নেম। তার আগে, সে বিষয়টিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু প্রশ্ন হচ্ছে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ক্ষেত্রে আমরা কি কি প্রতিবন্ধকতা লক্ষ্য করে থাকি? ঠিক আছে, কোন কোন বিষয়গুলো আমাদেরকে ভালো জপ করতে বাধা প্রদান করে? কে বলবে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস। আমাদের চঞ্চল মন হরিনাম ভালোভাবে করতে বাধা প্রদান করে। ইয়েস। আর কি রয়েছে? মোবাইল ফোন এগুলো আমাদের অনেক যে বিষয়গুলো আছে আমাদের খুব কাছাকাছি থাকে সেগুলো বাধা প্রদান করে। আর কি কি রয়েছে কে বলবে? মানে অমনোযোগিতার ধরনগুলো কি কি? প্রভু আমাদের অলসতা, অলসতা, মায়ের প্রভাবে। হ্যাঁ বুঝিনি আমি, কি বলছেন? আর কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু হরিনামের জপের ক্ষেত্রে মূলত যে অমনোযোগিতা, তার 3টা লক্ষণ। প্রথম লক্ষণ আছে উদাসীন ভাব, যে আসলে হরিনাম জপ করছি বাট প্রপারলি অ্যাটেনশন নাই বা অ্যাটেন্টিভ ভাবে জপ করছি না, কিছুটা উদাসীন ভাবে। দ্বিতীয়ত হচ্ছে জাড্য বা অলসতা কাজ করে। তৃতীয়ত হচ্ছে বিক্ষেপ, যেটা তুষারবাবু বললেন যে মন চঞ্চল থাকে, চঞ্চল মন কৃষ্ণ। তো এই 3টা যখন একসাথে কাজ করে বা 3টা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ করে, এটাকে আমরা বলি অমনোযোগিতা। মূলত এগুলা কম বেশি সবার মধ্যে কাজ করে, আমার মধ্যে মনে হয় একটু বেশি করে। আমি যে বিষয়টা বেশি একটু ডিস্টার্ব ফিল করি জব করার, সেটা হচ্ছে যে যদি আমি জব করার আগের দিন মেবি যখন সকালবেলা মানে মঙ্গল আরতির ব্রহ্ম মুহূর্তে যখন জব করি, তো এর আগের দিনের যে অ্যাক্টিভিটিস গুলো আমি সব থেকে বেশি যদি কোনো কিছু খারাপ করে থাকি, হতে পারে কোনো সাধুদের নিন্দা করেছি বা কোনো সাধুর সাথে খারাপ আচরণ করেছি বা কাউকে কথা দিয়েছি কথাটা রাখতে পারিনি, এরকম কোনো মানে ব্যাড অ্যাক্টিভিটিস যেগুলো প্রভাবিত করে আমাদেরকে, তো ওই জিনিসটা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে। অথবা কেউ আমাকে কিছু কটু কথা বলেছে, খুব হিট করেছে, এটা আমি মেনে নিতে পারিনি, সহ্য করতে পারিনি, এটা আমার মাথার মধ্যে খুব কাজ করে। জব করতেছি হয়তোবা শব্দটা শুনতে হচ্ছে একদম প্রপারলি, বাট এটা আমাকে একটু কি বলে মানে মনোযোগ বিচ্ছিন্ন করে জব করার সময়। খুব সুন্দরভাবে প্রভু বললেন অমনোযোগিতার 3টি স্তর, সেটা আমরা দেখবো। উদাসীন, বিক্ষেপ এবং জাড্য, 3টি বিষয়। হ্যাঁ, আর কি বলবে? আপনার ভিডিওটা অন করে রাখুন না, তাহলে আপনাদের মুখমণ্ডল দর্শন করে আমি একটু কি হই, পবিত্র হই। ঠিক আছে? হ্যাঁ, কে বলবে? প্রীতম বলবে। তো এই একই বিষয়গুলি বারবার উঠে আসছে যে আমাদের অমনোযোগের মূল কারণ হচ্ছে যে আমাদের এই ইন্দ্রিয় কি বলে
নানা ধরনের চিন্তা ভাবনা আসে জব করার সময় আমাদের, অনেক ধরনের প্ল্যান আসে, এগুলো আমাদের অনেক ডিস্টার্ব করে। ওকে, আর কেউ অ্যাড করতে চাই কিছু? জবের সময় একটা বিষয় সচরাচর হয়ে থাকে, সেটা হচ্ছে নিদ্রা, নিদ্রা আসা। সেটা একটা কারণ, এটা একটা বিশেষ কারণ, বিশেষভাবে এটা আমাদের সবাইকেই, বিশেষ করে আমাকেও মাঝে মধ্যে এটার দ্বারা প্রভাবিত হয়ে যায়, ঘুম আসে। অর্থাৎ যদি প্রপারলি যদি আমরা বিশ্রাম না নিই, তাহলে আমাদের জবের ক্ষেত্রে সমস্যাটা হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে পূর্ণভাবে জবের, যে আমরা জব করার সময় পরিণামের যে প্রত্যেকটা শব্দ আমরা শ্রবণ করার যে বিষয়টা, সেটাতে যদি আমরা মনোযোগী না হই, তখন আমরা জব থেকে আমাদের মনটা বিক্ষিপ্ত হয়, অর্থাৎ প্রপারলি শ্রবণ না করা। আরে বল, ঠিক আছে, তাহলে আমরা একটা ভিডিও দেখবো। How to chant or not to chant. Samsteve কাজ করছে এটা। Yes. তবু কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে প্রভু। হ্যাঁ প্রভু। আওয়াজটা সব ঠিক আছে। আচ্ছা, দেখি আরেকবার আমি কি সমস্যা। Share screen. Share computer sound. Optimize share screen to video. Yes. এখন আসছে কিনা দেখেন। প্রভু আসছে। আসছে, yes. হ্যাঁ প্রভু, এখন আসছে।
Hare Krishna. Hope you now know how not to chant. If you liked our videos, Please hit like button and comment below. and of course, please subscribe to our channel for new videos. Hare Krishna. Hoy shooting jaba, ruk ja yaar. হরে কৃষ্ণ। কেমন লাগলো? Yes. একটা কেমন নাকি? তো ইসকন ডিজায়ারটি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম আমাদেরকে কিভাবে জব করা উচিত নয়, তাই না? আমরা দেখলাম ইতিমধ্যেই। Now, just for the holy name. Yes. আমরা তিন ধরনের ইনঅ্যাটেনশন সম্বন্ধে কথা বলবো। অমনোযোগিতা, আচ্ছা, সেখানে একটা বিবেচ্য বিষয় আছে কি, প্রকৃতপক্ষে তিনটা লেভেলের অমনোযোগিতা রয়েছে এবং এই অমনোযোগিতাকে বর্ণনা করা হচ্ছে সমস্ত অপরাধের মূল। ঠিক আছে, যত ধরনের অপরাধ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে কি এই অমনোযোগী জপ করা। অমনোযোগী জপে হচ্ছে সমস্ত অপরাধের মূল। এবং এটা ভক্তিবিনোদ ঠাকুর প্রথমবারের মতো বলছিলেন, তিনি অনবধানতা শব্দটি ব্যবহার করছিলেন। অনবধানতা, ঠিক আছে, অনবধানতাই হচ্ছে সমস্ত অপরাধের মূল। এটি কয়টি স্তরে হতে পারে? এটি তিনটি স্তরে হতে পারে। ঠিক আছে, তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে উদাসীন্য, একটা হচ্ছে জাড্য এবং একটা হচ্ছে বিজ্ঞান। So why it is not working? আপনাকে দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ হরি প্রভু, দেখা যাচ্ছে। আসলে এখন আমি আপনাদেরকে দেখছি না কেন জানি। Participants, ওকে, আবার চালিয়ে যান। প্রথমটা হচ্ছে কি উদাসীন। উদাসীন হচ্ছে কি, উদাসীন স্বাভাবিকভাবে বলতে গেলে একজন মানুষ আছে আমার পাশে কিন্তু আমি তাকে বুঝতে পারছি না। ঠিক আছে, ওর গুরুত্বটা উপলব্ধি করতে পারছি না। পাশেই আছে কিন্তু তাকে বুঝতে পারছি না। ধরি যে আমি কি জন কে নাম কি বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, বাট আমি চিনি না কে কি কি ধরনের ও ব্যক্তি, চিনি না। ও হঠাৎ করে আমার বাড়িতে চলে আসছে, আমি বুঝতেই পারলাম না, ওকে পাত্তাই দিলাম না, যা কি করিস। এটা হচ্ছে উদাসীন এক প্রকার। আমি ওর সম্বন্ধে ওর মহিমা সম্বন্ধে আমি জানি না, এই কারণে কি হচ্ছে ওকে আমি ওভাবে ট্রিট করছি। ঠিক একইভাবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যে মহিমা, এটা যে স্বয়ং কৃষ্ণ সেটা আমরা উপলব্ধি করতে পারি না, তখনই উদাসীনতা সৃষ্টি হয়। ঠিক আছে, আর কি রয়েছে? আরেকটা কারণ হতে পারে যে কারণে উদাসীন হতে পারে, সেটা হচ্ছে কি আকর্ষণ কোনো না কোনো বিষয় আমাদের রয়েছে। যখন জড় বিষয়ে আকর্ষণ খুব প্রবল পরিমাণে বর্ধিত হয় তখন আমাদের কৃষ্ণ বিষয়ক আকর্ষণ কমে যায়। ঠিক আছে, কিন্তু যখন আমরা জড় বিষয়ে বিরক্ত হবো তখন কৃষ্ণ বিষয়ে আসক্তি করতে হবে।
স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি আসক্তি যত বর্ধিত হবে, কৃষ্ণ নামের প্রতি আসক্তি তত বর্ধিত হবে। শিলা প্রপাত বর্ণনা করছেন কি এই জগৎটা খুব ডেঞ্জারাস একটা স্থান, যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে কি হতে পারে, অধঃপতিত হতে পারে। বিশ্বামিত্র মুনি, শবরী মুনি আদি মহান ঋষিরা অধঃপতিত হয়েছেন, কিন্তু কেউ যদি কি করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করে, তাহলে তার অধঃপতন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে উদাসীন্য। উদাসীন্য মিন্স একটা কথা বললে কি ভগবান এবং ভগবানের নাম যে অভিন্ন সেটা উপলব্ধি না করা। ঠিক আছে? আর লেজিনেস, অলসতা কি কারণে হতে পারে? হতে পারে এই অলসতার কারণে অনেক ক্ষেত্রে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেতে পারে। আবার কি হয়, মনে হতে পারে যে কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। ঠিক আছে? কয়েক মালা জব করে আর বসতে ইচ্ছা করবে না, এই ধরনের সিচুয়েশন আসতে পারে। আরেকটা হচ্ছে কি কিছুক্ষণ রেস্ট নেওয়া, কয়েক মালা জব করে মনে হবে যে একটু ঘুমিয়ে যাই, শরীরটা খুব দুর্বল। আগে স্বাস্থ্য তারপর সাধনা। ঠিক আছে? কিন্তু প্রতিদিন এভাবে করতে করতে দিন যাবে, কিন্তু এটার থেকে মুক্ত হওয়ার পন্থা কি? মুক্ত হওয়ার পন্থা হচ্ছে যদি কেউ নিষ্ঠা সহকারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মনোযোগ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে প্রতিদিন। এবং আরেকটা বিষয়ত্ব হচ্ছে যদি কেউ ভক্ত সঙ্গে জপ করে, সাধু সঙ্গে কেউ যদি হরিনাম করে, তাহলে তার পক্ষে সেটা খুব সহজ। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার যিনি তার কোন বস্তু নয়। ঠিক আছে? সাধু সঙ্গে বসে একসাথে বসে, একা কি নয়, অ্যাটলিস্ট যদি কেউ না থাকে আমাদের সাথে কে থাকা উচিত? তুলসী মহারানী থাকা উচিত। ঠিক আছে? আমরা যেন ভক্ত সঙ্গে যদি জপ করি তখন খুব সুবিধা রয়েছে, সহজে ভগবানকে আকর্ষণ করা যায়, যেমনি প্রচেতারা আকর্ষণ করেছিলেন। ঠিক আছে? প্রচেতাদের কার্যকলাপে তাদের সাধনা একসাথে, যে তারা একসাথে সাধনা করেছে সেটা দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছেন ভগবান। বরম বৃণিদ্যম ভদ্রম বৌ, আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমরা কি বর চাও বলো। কেন? তোমরা সব নৃপনন্দনেরা, তোমরা রাজার সন্তানেরা, তোমরা সব একসাথে বসে কি করেছো, সহযোগিতার মনোভাব নিয়ে একসাথে তোমরা তপস্যা করেছো, এটা দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমাদের কি করা উচিত? যদি আমরা এই যে কৃষ্ণ নামের ফল সেটা আমরা প্রাপ্ত হতে চাই, আমাদের কি করা উচিত? আমাদের খুব ভালোভাবে একসাথে জপ করা উচিত। আরেকটা হচ্ছে কি বিক্ষেপ। Distraction produces illusion, the cause of all other forms of inattentive chanting like laziness and lack of attention. মোহ সৃষ্টি করে। এবং এই বিক্ষেপের কারণে কি হয় না, ভালোভাবে শ্রবণ করা যায় না। আর জড় বিষয়ে যখন আমাদের আসক্তি থাকে তখন এই বিক্ষেপটা উৎপাদিত হয় বিশেষ করে। তাই এই বিক্ষেপ থেকে স্বাভাবিকভাবে আমাদের যখন আমরা জপ করতে বসি তখন আমাদের হাজারো বিষয়গুলো চিন্তায় আসে হরিনাম ব্যতীত। সো কি করা উচিত? প্রার্থনা করা উচিত ভগবানের কাছে। সেটা একটা খুব নাইস সিস্টেম। আমাদের মনটাকে রেডি করা উচিত। ঠিক আছে? হরিনাম জপ করার আগে আমাদের কি করা উচিত? আগের দিন থেকেই শুরু করা উচিত সেটা। যখন আগের দিন আমরা ঘুমাতে যাচ্ছি তখন থেকে প্রার্থনা করা শুরু করা উচিত। হে ভগবান, আমি কি করছি, আমি আজকে রাত্রে ঘুমাতে যাচ্ছি, আপনি কৃপা করুন পুরো রাত ধরে যেন আমি আপনাকে স্মরণ করতে পারি। ঠিক আছে? এবং সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেন আমি আপনাকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র খুব ভালোভাবে জপ করতে পারি। তাহলে যখন আমরা এভাবে কি করছি, জপ করছি, এইভাবে যখন প্রার্থনা করছি তখন মনটা রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। ঠিক আছে? কিসের জন্য? পরের দিন হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিকভাবে জপ করার জন্য। ঠিক আছে? আমরা যদি এভাবে রেডি হই, রাত্রিবেলা প্রার্থনা করার মাধ্যমে, কৃষ্ণ বই পড়ার মাধ্যমে। একজন মহারাজ বলছিলেন উনি যখন ঘুমাতে যান তখন তিনি সাতটা যে বৃন্দাবনে যে 7টি প্রধান মন্দির রয়েছে সেই মন্দিরগুলোর বিগ্রহ দর্শন করেন। আমরা কি করতে পারি? আমাদের আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, এই যে পুণ্ডরিক ধাম দর্শন করতে পারি, আমরা কি দর্শন করতে পারি? আমরা গৌরনীতাইকে দর্শন করে আসতে পারি। ঠিক আছে? এদের কাছে প্রার্থনা করে তারপরে খুব ভালোভাবে ঘুমাতে পারি। যখন এভাবে ঘুমটা হবে
রাত্রিবেলা কোনো আজে বাজে স্বপ্ন আমরা দর্শন করবো না, ঠিক আছে? আর সকাল সকাল তাড়াতাড়ি যখন অ্যালার্ম বাজার সাথে সাথে আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে বিছানায় থেকে ওখানে কি করা, প্রার্থনা করা, ঠিক আছে? খুব সুন্দর শ্লোকের মাধ্যমে, উত্তম শ্লোক বাত্যা, উত্তম শ্লোকের মাধ্যমে ভগবানের প্রার্থনা করা উচিত। এবং সকালবেলা উঠে এবং জপ শুরু করার আগে কি করা উচিত, তাও ভালোভাবে যখন আমরা প্রার্থনা করব তখন মনটা পূর্ণরূপে প্রস্তুত রয়েছে কি করার জন্য, হরে কৃষ্ণ মহামন্ত্রকে গ্রহণ করার জন্য, ঠিক আছে? এই জন্যই কি বর্ণনা করছে, যদি বিক্ষেপ হয়, যদি মন বিভিন্ন দিকে চলে যায়, তাহলে কি করা উচিত, প্রার্থনা করা উচিত ভগবানের। এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা খুব কঠিন রয়েছে এই সমস্ত অনর্থ গুলো, বিশেষ করে এই সমস্ত বিক্ষেপ থেকে মুক্ত হওয়া, নিজের প্রচেষ্টায় মুক্ত হওয়া খুব কঠিন রয়েছে। সেজন্য কি করা উচিত, খুব গভীর আত্মীয় সহকারে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, ঠিক আছে? এবং ভগবানের কৃপায় সেটি সম্ভব হতে পারে। সো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে ভক্তি জীবনের ব্যারোমিটার, ঠিক আছে? যখন জবটা স্ট্রং হচ্ছে তখন বুঝতে হবে আমি আধ্যাত্মিক ভাবে খুব স্ট্রং রয়েছে। যখনই জবটা খারাপ হচ্ছে তখন বুঝতে হবে আমার অবস্থা খারাপ রয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে? সো অ্যাটলিস্ট একটা মিনিমাম রেঞ্জে যেন আমাদের জবটা থাকে। আর জবের সময় কি করতে হবে, মেইনলি যেন আমরা জেগে থাকি। কেউ যদি বাবার সম্পত্তি পেতে চায় তাহলে কি করতে হবে, তাকে বাবার সম্পত্তি পেতে হলে তাকে বেঁচে থাকতে হবে, মরে গেলে হবে না। ঠিক একইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রে যদি আমরা ফল প্রাপ্ত হতে চাই, অ্যাটলিস্ট জপের সময় আমাদেরকে কি থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। নিদ্রা হয়ে গেলে শেষ, চলে গেল, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাই আসবে যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে যাব, তখনই প্রথমে কি আসবে, নিদ্রা আসবে। আর নিদ্রাকে জয় করতে পারলে বিক্ষেপ আসবে। সো আমরা কি করতে পারি, আমাদের জেগে থাকতে হবে। কেন বলছেন প্রবোধানন্দ সরস্বতী বলছেন, দুর্দান্ত কাল সর্প পটলি প্রখ্যাত দংষ্টায়তে। আমাদের পেছনে একটা কাল সর্প সবসময় বসে রয়েছে ছোবল মারার জন্য, সব সময় বসে রয়েছে ছোবল মারার জন্য, যে কোনো মুহূর্তে মারবে। সো যদি আপনি জানতে পারেন যে এই রুমের ভিতরে একটা কি রয়েছে, সাপ রয়েছে, এবং যে কোনো সময় এটা আমাকে কি করবে, ছোবল মারবে, তাহলে আপনার ঘুম আসবে নাকি? না, তো ঘুম আসার সুযোগ নেই তো। ঠিক একইভাবে আমরা যদি ফিল করি যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, এবং আজকের দিনের জবটাই হতে পারে আমার জীবনের শেষ জব, তাহলে জবে কি আসবে না, ঘুম আসবে না, ঠিক আছে? খুব নিষ্ঠা সহকারে কি করতে পারবো, জব করতে পারবো, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে দেখা উচিত। আর সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি, স্ট্রং ডিজায়ার। যদি কারো এই বিষয়টি থাকে, কারো যদি দৃঢ়তা থাকে, তাহলে সে অবশ্যই কি করতে পারবে, সে অবশ্যই ভালোভাবে জব করতে পারবে। দেখতে পাই শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলছেন কি, অসংকল্পাৎ জয়াৎ কাম। যদি কেউ সংকল্প গ্রহণ করে তাহলে সে কি করতে পারে, সমস্ত খারাপ অভ্যাস থেকে মুক্ত হতে পারে। অসংকল্পাৎ জয়াৎ কাম, ক্রোধ কাম বিবর্জয়াৎ, অর্থ অনর্থেক্ষ্যা লোভম, ভয়ম তত্ত্ব বিমর্শনাৎ। এই শ্লোকটিতে অনেকগুলো বিষয়ের সমাধান দিচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে কি, যদি কেউ খারাপ অভ্যাস থেকে মুক্ত হতে চায় তাহলে কি গ্রহণ করা উচিত, সংকল্প গ্রহণ করা উচিত, ঠিক আছে? আমি অবশ্যই ভালোভাবে কি করবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো। সে ধরনের যদি আমাদের সংকল্প থাকে তাহলে আমরা অবশ্যই কি করতে পারবো, ভালোভাবে জপ করতে পারবো, কোনো প্রতিবন্ধকতা থাকবে না আমাদের, ঠিক আছে? Yes. One must therefore be determined to do every act necessary to come to the standard of good japa qualitatively and quantitatively.
দুটা জিনিস সেখানে বর্ণনা করছে, একটা কোয়ান্টিটি একটা কোয়ালিটি, দুটা এনশিওর করতে হবে। মিনিমাম 16 রাউন্ডস, এটা হচ্ছে কোয়ান্টিটি, অ্যান্ড কোয়ালিটি গ্রাজুয়ালি যেন আস্তে আস্তে আমাদের মনটা আজে বাজে দিকে না গিয়ে আমরা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র খুব ভালোভাবে কি করতে পারি, জপ করতে পারি। ঠিক আছে, স্যার বিভিন্ন ধরনের পন্থা হতে পারে। ফার্স্ট হচ্ছে কি, সিট প্রপারলি। শিলা প্রপাত প্রায় বলতেন ভালোভাবে বসো, সিট প্রপারলি। সো আমরা যখন ভালোভাবে সোজা হয়ে বসি তখন কি হয়, সমস্ত দেহের শক্তি সংযুক্ত হয় একসাথে। ঠিক আছে, কিন্তু যখন আমরা কুজো হয়ে বসছি তখন কি হয়, একজন যোগী বলছিলেন আমাকে, উনি আমার আগের গুরু ছিলেন ইসকনে আসার আগে। সো যোগী বাবাটি বলছিলেন, যখন দীক্ষা নিতে গিয়েছি তখন আমাদেরকে বলছিলেন যে সোজা হয়ে বসো, সোজা। যখন সোজা হয়ে বসবে তখন কি হবে, তোমার মন হৃদয়ে অবস্থান করবে। আর যদি কুজো হয়ে বসো তোমার মন নাভির নিচে অবস্থান করবে, আর তখন খারাপ চিন্তাগুলো সব আসবে। ঠিক আছে, সো উনি যদিও পরম্পরায় নেই, কিন্তু ওনার কথাটা আমার খুব ভালো লাগছিল ওই সময়টিতে। ঠিক আছে, যদিও আবার উনি ইসকনের নিন্দু, হাওয়ার সো কিন্তু এই কথাটাই ভালো লেগেছে যে যদি আমরা কি করি, সোজা হয়ে বসি, তাহলে কি থাকবে, আমাদের মন হৃদয়ে অবস্থান করবে, তখন ভালো চিন্তাগুলো আসবে স্বাভাবিকভাবে। দেখুন, আর একটা রিদম কি রাখা যেতে পারে, যে অনেকে কি করেন, এক নিঃশ্বাসে 4 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন খুব সুন্দরভাবে, বা 3 বার। এবং আমি শুনছিলাম শুভক স্বামী মহারাজ উনি 7 বার কি করেন, এক নিঃশ্বাসে 7 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, 7 বার। ঠিক আছে, সো আবার অনেকজন চলে গেল হঠাৎ করে। সো একটা রিদম রাখা। আর মাঝে মাঝে আমাদের কাছে মনে হবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মনে হয় আমি পূর্ণ মনোযোগ দিতে পারবো না, খুব কঠিন একটা বিষয় মনোযোগ প্রদান করাটা। ঠিক আছে, সো আমরা মানে পুরো 16 মালা জপের উপরে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা স্মল স্টেপে এগিয়ে যেতে পারি। এই পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা একটা হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে কি দিলাম, জোর দিলাম। ঠিক আছে, এই পুরো একটা হরে কৃষ্ণ মন্ত্র খুব ভালোভাবে আমি শ্রবণ করবো, তারপর আরেকটা হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং সচিনন্দন স্বামী মহারাজ ওনার একটা খুব সুন্দর সিরিজ অফ লেকচার্স রয়েছে লিভিং নেমের উপরে, জীবন্ত নাম। ঠিক আছে, উনি এখানে নাম দিচ্ছিলেন, একটা হচ্ছে লিভিং নেম আর একটা হচ্ছে ড্রাঙ্কেটেড নেম। ড্রাঙ্কেটেড নেম মানে হচ্ছে ভগ্ন নাম। সো তিনি ওখানে বলছিলেন যে যদি কিনা হয় পুরো হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে কি দিতে না পারি, আমরা মনোযোগ দিতে না পারি, আমরা অন্তপক্ষে একটা হরে কৃষ্ণের উপরে কি দিতে পারি, জোর দিতে পারি। প্রথম যে হরে শব্দটি উচ্চারণ করছি, হরে কৃষ্ণ, উনি এভাবে কি করেন, জপ করেন। ঠিক আছে, সো আমরা এইভাবে কি করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। যে কোনো ভাবেই যেটা কাজ করুক না কেন, কিন্তু আমরা যেন পুরোপুরি ভাবে কনসেন্ট্রেটেড থাকি, হরে কৃষ্ণ মহামন্ত্র যেন আমি খুব ভালোভাবে করতে পারি। ঠিক আছে, সো এই জন্য কি করতে হবে, আরেকটা বিষয় হচ্ছে কি, শ্রবণ করতে হবে হরিনাম বিষয়ক, অথবা পড়তে হবে হরিনাম বিষয়ক। ঠিক আছে, যত বেশি আমরা পড়বো কোন একটা বিষয়ের উপরে তত বেশি সেটার প্রতি আকর্ষণ বর্ধিত হবে। ঠিক যেমনি এখন যেমনি আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছি, কোন একটা কি কোলগেট টুথপেস্ট, দাঁত মাজছে ও আকাশে উড়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছি, আর যেদিকে তাকাচ্ছি খালি কোলগেট দেখতেছি, খালি কোলগেট। তখন আমার কি ইচ্ছে করবে না, কোলগেটটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি আমরা সবসময় শ্রবণ করতে থাকি হরিনামের বিষয়ে, কোথা থেকে শ্রবণ করব, আমরা হরিনাম বিষয়ে কোথা থেকে শ্রবণ করতে পারি, আমরা শাস্ত্র থেকে, যত বেশি শাস্ত্র অধ্যয়ন করবো। ঠিক আছে, ওই জন্য বলছে হরিনাম জপের, ভালো হরিনামের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে কি, গ্রন্থ অধ্যয়নের প্রতি আসক্তি। ঠিক আছে, কারো গ্রন্থ অধ্যয়নের প্রতি আসক্তি বাড়ছে মানে হচ্ছে বুঝতে হবে ওর হরিনামটা ভালো হচ্ছে। ওই জন্য কেন, কারণ বেদে ভাগবতে চৈব পুরাণে নরদে তথা আদি চ অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। বেদ, ভাগবত, পুরাণে যত সমস্ত শাস্ত্র রয়েছে তার আদিতে, অন্তে এবং মধ্যে সব স্থানে কি রয়েছে,
হরি সর্বত্র গীয়তে, সব জায়গায় হরির মহিমা কীর্তিত হয়েছে, হরি নামের মহিমা কীর্তিত হয়েছে। ঠিক আছে, আমরা যখন এভাবে এই সমস্ত শাস্ত্রগুলো, বিশেষ করে শ্রীমদ ভাগবতম, ভাগবতম শুরু হচ্ছে কিভাবে? ভাগবতম শুরু হচ্ছে জিজ্ঞেস করছে কি ধর্ম, কি কিসের মাধ্যমে আমরা কি হতে পারি, পূর্ণতা প্রাপ্ত হতে পারি। একজন মৃত্যুপথ যাত্রী ব্যক্তি তিনি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধি প্রাপ্ত হতে পারেন। সব বিভিন্ন জন বিভিন্ন পন্থা দেখাচ্ছে, কিন্তু সুখদেব গোস্বামী বলছেন কি, এটা হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে। কিন্তু ভক্তি যোগটা কিভাবে শুরু হবে? হরিনামের মাধ্যমে। শেষ হচ্ছে কিভাবে? ভাগবতম নাম সংকীর্তনম যস্য সর্ব পাপো প্রণোশনম প্রণোম দুঃখ সামনো তম নমামি হরি পরম। সো এইভাবে এই হরিনাম সংকীর্তনের মহিমা বলে কি হয়েছে, ভাগবতম শেষ হয়েছে। আর ভিতরে কি? আদি চ অন্তে চ মধ্যে চ, মধ্যে পুরোটাই কি রয়েছে? হরিনামের মহিমা রয়েছে না, একদম এ টু জেড সব জায়গায় আমরা দেখতে পাই। বৃত্তাসুর কিভাবে ভগবানের নাম কীর্তন করছেন, ভগবানকে রাখছেন না। নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান আমি আপনাকে প্রণাম করি। আমরা দেখতে পাই কিভাবে ধ্রুব মহারাজ এই হরিনামের মাধ্যমে উদ্ধার প্রাপ্ত হচ্ছেন, ভগবানের দর্শন লাভ করছেন। আমরা দেখতে পাই অজামিল সেকশন পুরোটাই ষষ্ঠ স্কন্ধ, ওখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে যে অজামিল কে যমরাজ শিক্ষা প্রদান করছেন খুব সুন্দর ভাবে। ঠিক আছে, তো উনি বলছিলেন ওখানে যে অজামিল অগাধাম কিম উত শব্দয়া গিনন। ঠিক আছে, নাম উচ্চারণ মাহাত্ম্যম হরের পশ্যতি পুত্রকা অজামিলোপি যেনৈব মৃত্যুপাশাৎ অমুচ্যতি। বলছে হে পুত্রগণ, যমরাজ এতদিন ধরে কখনো তার যে সার্ভেন্ট ছিল এদের সাথে ভালো সম্পর্ক ছিল না, অফিসিয়াল সম্পর্ক ছিল। ঠিক আছে, এটা জাস্ট বস আর কিসের সম্পর্ক, বস আর দাসের সম্পর্ক। কিন্তু এখন বলছে কি, এই হরিনামের মহিমা দেখো হে পুত্রগণ। এখন একটু সম্পর্কটা কি হয়ে গেছে, একটু ভালো হয়ে গেছে। কেন? এখন প্রিচার আর কিসের সম্পর্ক, প্রিচার আর কি সাবঅর্ডিনেট বা যাকে প্রচার করছে তার সাথে সম্পর্ক আছে। এখন বলছে হে পুত্রগণ তোমরা দেখো হরিনামের মহিমা, দেখো কি মহিমা রয়েছে। অজামিল নৈব, অজামিলের মতো একটা দস্যু, একটা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সেও কি হয়ে গেছে? মৃত্যুপাশাৎ মুচ্যতি, মৃত্যুর কঠিন পাশ থেকে প্রাপ্ত হয়ে উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে, তাই না? তার চেয়ে আর কি শ্রেষ্ঠ কি হতে পারে? আরো বলছে কিম উত্তর শব্দে গিনা, যদি কেউ অমনোযোগের সহকারে বা তার পুত্রকে উদ্দিষ্ট করে হরিনাম করতে করে যদি উদ্ধার প্রাপ্ত হয়, তাহলে কিম উত শ্রদ্ধা গিনন, যারা শ্রদ্ধা সহকারে হরিনাম করছে তাদের কি গতি হবে। এই হচ্ছে হরিনামের বিশ্ব। আমাদের কি করা উচিত? আমাদের খুব নিষ্ঠার সহকারে এই হরিনাম জপ করা উচিত। আমাদের চেষ্টা করা উচিত সকাল সকাল যেন আমরা এই 16 মালা জপ আমরা সমাপ্ত করতে পারি। ঠিক আছে, সকাল সকাল। আমরা ইতিমধ্যে বললাম ব্রাহ্ম মুহূর্তে উঠার গুরুত্বটা। আমরা যেন এই ব্রাহ্ম মুহূর্তে উঠে সকাল সকাল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কমপ্লিট করি, কারণ এটা আমাদেরকে প্রচুর শক্তি প্রদান করবে। এবং যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র 16 মালা সকাল সকাল জপ শেষ করছি, তখন বুঝতে হবে আমরা গুরুদেবের সর্বশ্রেষ্ঠ নির্দেশটি আমরা পালন করছি। এবং আমি এর আগেও একটি ঘটনা বলছিলাম, একজন ব্যক্তি দেহত্যাগ করেছেন, যখনই দেহত্যাগ করছেন তার মৃত্যুর খবরটি তার গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। গুরুদেবকে বলছেন যে আপনার এই শিষ্যটি কি করেছেন, দেহত্যাগ করেছেন। তখন গুরুদেব তাকে জিজ্ঞেস করছে যে দেখো ওর যে 16 মালা জপ করার কথা ছিল, ওর যে দায়িত্ব ছিল সেটা সে শেষ করেছে কিনা। তখন দেখতে পাচ্ছে ওর জপ কি হয়েছে, 16 মালা জপ শেষ হয়েছে। তখন ওনার গুরুদেব বলছেন যে তাহলে ওর যে উদ্যোগতি হয়েছে সেটা সম্পর্কে কোনো কি নেই, সন্দেহ নেই। ঠিক আছে, আমরাও আমাদের যে দায়িত্বটা, আমরা জানি না পরক্ষণে কি হতে যাচ্ছে, কিন্তু আমরা যেন কি হই, আমরা যেন খুব সচেতন হয়ে খুব ভালোভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। ঠিক আছে, এবং এই জপের ক্ষেত্রে আমাদের বডি, মাইন্ড এন্ড হার্ট তিনটিকেই লাগানো উচিত। ঠিক আছে, দেহের স্তরে আমাদের অনেকগুলো অমনোযোগিতা আসবে,
দেহের স্তরে অমনোযোগিতা কি? দেহের স্তরে অমনোযোগিতা হচ্ছে যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে বললাম, সুন্দর ভিডিও দেখালাম, এগুলো হচ্ছে সব দেহের স্তরে অমনোযোগিতা। জব করতে করতে অন্যান্য কিছু করা, অন্যান্য বিষয়ের সাথে কি হওয়া। কিন্তু সহজ সমাধান হচ্ছে যদি আমার বিগ্রহের সামনে জব করি অথবা ভক্ত সঙ্গে জব করি, তাহলে এটা খুব সহজেই কি করা যায়, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে অনেকের রাডার জব হয়, রাডার জব বুঝেন? রাডার ঘুরে না, ঘুরতে থাকে। সো অনেকে ঘুরে 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 জব করতে থাকে সমস্ত জগৎ দেখতে দেখতে, ঠিক আছে, কোথায় কি কি করছে, অথবা ছাদে উঠলো, উঠে একদম পুরো সবাইকে দেখবে। এটাকে বলা হচ্ছে কি জব? রাডার জব। আর 3 ধরনের জবের কথা সচিনন্দন স্বামী মহারাজ বর্ণনা করছিলেন। কোথায়? বইটিতে খুব সুন্দর যে বই রয়েছে হরিনাম, জব ধ্যান। ঠিক আছে, ওখানে বর্ণনা করছেন 3 শ্রেণীর জব। একটা হচ্ছে তমগুণের জব, একটা হচ্ছে রজগুণের জব, আর একটা হচ্ছে সত্যগুণের জব। তমগুণের জব হচ্ছে কি? ঘুমিয়ে জব করা, অথবা জব করতে করতে ঘুমিয়ে যাওয়া, যে কোনো একটা। স্যার রজগুণের জব হচ্ছে হেঁটে হেঁটে রাডার জব, ঠিক আছে। যদিও হেঁটে হেঁটে জব করাটাও কি করছে, আচার্যরা অনুমোদন করছে, কিন্তু এটাকে বলছেন, উনি মনে করছেন এটা হচ্ছে রজগুণের জব। কেন? এমনি তো মাইন্ড চঞ্চল, তার উপরে যখন আমরা হেঁটে হেঁটে জব করছি আরো বেশি চঞ্চল হয়ে যায়। কিন্তু সত্যগুণের জব হচ্ছে এক স্থানে বসে খুব সুন্দরভাবে মেরুদণ্ড সোজা রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ঠিক আছে। সো এটি হচ্ছে কি সত্যগুণের জব। এই জব যদি আমরা করি তাহলে আমরা দেহের স্তরে যে অমনোযোগিতা সেটা থেকে বের হতে পারবো। আর মানসিক স্তরের অমনোযোগিতা কি? মানসিক স্তরের অমনোযোগিতা হচ্ছে প্ল্যানিং জব। প্ল্যান হচ্ছে কি সামনে কি বলবো, কোথায় কি হবে, পূর্ব অথবা কি অতীত, পূর্ব অথবা ভবিষ্যৎ, এই দুটি বিষয় নিয়ে কি করা, চিন্তা করতে থাকা। তো এই দুটো ডানা কি করে দিতে হবে, কেটে দিয়ে বর্তমানে থাকতে হবে। আমরা এই এখন যে জব করাটা সেটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। তো আমরা যখন খুব ভালোভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি শ্রবণ করে, তখন এই মানসিক স্তরের যে অমনোযোগিতা সেটা থেকে মুক্ত হতে পারে। আর একটা ভালো সমাধান হতে পারে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় আমরা যেন আগে প্রার্থনাগুলো ঠিক মতো উচ্চারণ করি। প্রার্থনাগুলো যখন ঠিক মতো উচ্চারণ করবো মাইন্ড কন্ট্রোল হয়ে যাবে। তখন কি হবে, আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাইবো ভালোভাবে করতে পারবো আমরা। আর কি রয়েছে, আরেকটা হচ্ছে হার্ট, হৃদয় স্তরের অমনোযোগিতা। হৃদয় স্তরের অমনোযোগিতা হচ্ছে কি, প্রকৃতপক্ষে আমরা যখন জপ করছি তখন যেন আমরা উপলব্ধি করতে পারি আমরা অনেক দিন ধরে ভগবান কৃষ্ণকে ভুলে এখানে রয়েছে, ঠিক আছে, অনেক দিন ধরে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, কৃষ্ণ বলি কান্দিলে সে কৃষ্ণ নাম মিলে। বলুন তো, কৃষ্ণ বলি কৃষ্ণ নাম কান্দিলে সেই কৃষ্ণ কৃষ্ণ নাম নাম মিলে। ধনকুলে কি হইবে কৃষ্ণ না ভজিলে। ধনকুলে ধনকুলে হইবে হইবে কৃষ্ণ নাম বুঝলে। এখানে বর্ণনা করছি কি কৃষ্ণ বলি কান্দিলে সে, কেউ যদি কৃষ্ণ বলে কন্দন করে, কন্দন বাহ্যিক নয়, অভ্যন্তরীণ ভাবে উপলব্ধি করা যে হে কৃষ্ণ আমি অনেকদিন ধরে তোমাকে ভুলে রয়েছি এখানে, ঠিক আছে, অনেক কষ্টে এখানে রয়েছি, তুমি কৃপাপূর্বক আমাকে গ্রহণ করো। সো এই ধরনের যখন আমাদের আক্ষেপ, যখন অনুতাপ সৃষ্টি হচ্ছে, অনুতাপ মানে হচ্ছে অনুক্ষণ তাপে থাকা, ঠিক আছে, সবসময় তাপে থাকা। তাপ মানে হচ্ছে কি অনুশোচনায় থাকে, হে কৃষ্ণ আমি তোমাকে ভুলে এখানে রয়েছি। তখন কি করা যায়, কৃষ্ণ নাম মিলে। ধনকুলে কি হইবে, এই ধন কুল এই সমস্ত কিছু দিয়ে কি হবে যদি আমরা কৃষ্ণের ভজনা না করি। সো এই হচ্ছে কি হৃদয়ের স্তরের জপ, ঠিক আছে। সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরও বলতেন, তোমার জবকে লিপ ডিপ রেখো না। লিপ ডিপ মানে আছে কি, ঠোঁটের গভীরে রেখো না, এটাকে হার্ট ডিপ করো, হৃদয়ের গভীরে থেকে আরতি জানাও। সো এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের জপের কথা বলছি। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করছিলেন শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে, তিনি বলছিলেন কৃষ্ণ তোমার হও যদি বলে একবার। বলুন তো, কৃষ্ণ তোমার হও যদি যদি বলে একবার মায়াবন্ধ কৃষ্ণ তারে করেন পার। মায়াবন্ধ কৃষ্ণ তারে করেন পার। বলছেন কি, যদি কেউ বলে কৃষ্ণ তোমার হও, এই কৃষ্ণ আমি তোমার, যদি কেউ একবারও বলে, কি হবে,
মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। যদি কেউ একটি বারও উচ্চারণ করতে পারে হৃদয় থেকে, হে কৃষ্ণ আমি তোমার, ঠিক আছে, তখন কৃষ্ণ তাকে অবশ্যই কি করবেন, উদ্ধার করবেন। আমাদের কি করা উচিত, আমরা যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, আমাদের প্রার্থনা সমূহ ভালোভাবে উচ্চারণ করে আমাদের হৃদয়টাকে প্রস্তুত করা উচিত, যাতে করে আমরা পূর্ণ মনোযোগ সহকারে, গভীর আত্মী সহকারে আমরা যেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, ঠিক আছে। এবং যখন আমাদের সব পুরো দিনের কার্যক্রম খুব ভালোভাবে ঠিক মতো হচ্ছে শাস্ত্রবিধি অনুসারে, তখন সকালের জবটা খুব ভালো হবে। সকালের জবটা হচ্ছে ঠিক একটা স্লাইড শো, নাথিং এলস। এর আগের দিনে যা কার্যক্রম চলছে তার একটা স্লাইড শো সকালে দেখা যাবে। এবং যদি পুরো দিনের কার্যক্রম পিওর হয়, তাহলে সকালবেলার জবটাও পিওর হবে। ওই জন্য বলছে only pure can enter into pure, only fire can enter into fire। শিল প্রভাত বলছিলেন শেষের দিকে, এগুলো একটা লেকচারে শ্রবণ করছিলাম। বলছেন only fire can enter into fire, আগুনের মধ্যে কেবল আগুনই প্রবেশ করতে পারে। আগুন ব্যতীত যা কিছু আগুনের মধ্যে প্রবেশ করবে তা আগুন থাকতে পারবে না।